ভোটের প্রচারের মাঝে এবার প্রাক্তন শ্বশুর জামাইয়ের ভাইরাল অডিও ক্লিপ নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে। একজন চতুর্থবার সাংসদ হওয়ার লড়াইয়ে অন্যজন প্রথমবার লোকসভা ভোটের প্রার্থী শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার প্রাক্তন জামাই তথা বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। তৃণমূল এবং বিজেপি যুযুধান দুই শিবিরের লোকসভা প্রার্থীর ফোনে কথোপকথন বলে দাবি করে একটি অডিও বার্তা ছড়িয়ে পড়তেই হইচই শ্রীরামপুরে। যদিও দুজনেই এই অডিও ক্লিপ ভুয়ো বলে দাবি করেছেন, আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন দুজনে। আমি কিন্তু খুব চাপে আছি, টিকিট টানা অনেক অসুবিধা আছে, যা দরকার করো, এসে মালটা নিয়ে যায় কুড়ি পৌঁছে দিতে হবে। তুই জানো না, জান চিন্তা নেই, জানতে পারবে না। এটা একদম ফলস। কেউ এটা উদ্দেশ্য প্রণোদিত, অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে আমার নামে বদনাম করার জন্য। হ্যাঁ, আমি তিনবারের সাংসদ, এইবারই এই প্রথম দেখছি এই সমস্ত নোংরামি হচ্ছে। রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করে দিয়েছি, আমি ওই সিপি চন্দননগর কমিশনারেটের কাছেও কমপ্লেন করে দিয়েছি। আমি তাদেরকে ইনভেস্টিগেশন করতে বলেছি এবং যারা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলে। আমি পোর্টালটার এগেইনস্টে আমি কমপ্লেন করছি, অথরিটিজের কাছে তদন্ত হওয়া উচিত যারা কারা এমনি অপপ্রচার করছে, এমনি টাইপস অফ নোংরা রাজনীতি করছে। আর ইলেকশন কমিশনকে অনুরোধ করবো আপনারা ইমিডিয়েটলি এটাকে টেক ডাউন করে, এটা পুরোপুরি মিথ্যা। টানা গরমের কবলে পড়তে চলেছে বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার তাপমাত্রার পারদ চড়তে পারে 40 ডিগ্রি পর্যন্ত। ঝাড়গ্রামে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। 5 তারিখ পর্যন্ত জারি হলুদ সতর্কতা। বেশি আর এখনো তো বাড়েনি, এখন জাস্ট শুরু হয়েছে, তো বলছে আরো বাড়বে। তো কলেজ হ্যাঁ এখনই 38, তো পরে বাড়লে তো আরো প্রবলেম, ডেলি যাওয়া আসা করতে হয়েছে। গরম পড়েছে মানে এবারে তো গরমটা ভালোই পড়েছে, অনেক হয়েছে, কিন্তু যে সময় গরম পড়ার কথা ছিল সেরকম এবারে অনেক আগেই চলে এসছে। তাও কষ্ট করে এদিক ওদিক করে করতে হচ্ছে, ম্যানেজ করতে হচ্ছে। যে বছর ঠান্ডা বেশি পড়ে সে বছর গরমটাও পড়ে, তবে সেটা আমাদেরকে এবছর মেনে নিতে হবে। প্রকৃতির সঙ্গে তো কেউ আর লড়াই করতে পারবে না, প্রকৃতিকে সঙ্গে নিয়েই চলতে হবে। প্রচণ্ড গরম, যেটা মোটামুটি মে মাস নাগাদ পড়ার কথা সেটা এখন মার্চেই পড়েছে। আর আমাদের মতো বয়স্ক মানুষদের তো, ইয়াং জেনারেশন ছেড়ে দিন, বয়স্ক মানুষদের তো কাজকর্ম করা প্রচণ্ড ডিফিকাল্ট। আর এই অবস্থায় শরীর খারাপ এইসব বাড়ছে, তো এখান থেকে নিস্তার পাওয়া খুব মুশকিল, খুব প্রয়োজন। প্রচণ্ড গরম, মার্চ মাসে সকাল 10টা বেজে গেলে প্রচুর তাপমাত্রা। এই মার্চ মাসে যদি এত হয় তাহলে এপ্রিল মাসে আরও কত বাড়বে। অসুবিধা হচ্ছে, প্রচণ্ড যাতায়াতের অসুবিধা হচ্ছে, বাইরে রোদে বেরোনো যাচ্ছে না। মার্চ মাসে এত গরম, রোদ এত বিরাট তাপ, 10টার পর বেরোনো যাচ্ছে না রোদে। গরমে এই 9টা বেজে গেলে আর রোদ গরমে থাকা যাচ্ছে না মাঠে, প্রচণ্ড হিট। আর ওষুধপাতি কোনো গাছপালার কোনো কাজ করছে না হিটের জন্যে। তো যেটা কর্ম আমরা করব সে টাইমটাই পাওয়া যাচ্ছে না, তাতে ফসলের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। দিওয়ালেখাকে কেন্দ্র করে উত্তেজনা, তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকি জাহান এলাকার ঘটনা। অভিযোগ, বিজেপির দেওয়াল লেখার সময় তৃণমূল কর্মীরা তাদের উপরে হামলা চালায়। বিজেপি কর্মী নিরঞ্জন দাসকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা, এমনটাই অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল। পাল্টা তৃণমূল কর্মী নিত্য দাসের অভিযোগ, তাকে বেধড়ক মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা। দুটি ঘটনায় অভিযোগ দায়ের কুলতলি থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল কুলতলি ব্লকে গোপালগঞ্জ অঞ্চল শানকিজান মোড়ে বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনীরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নানান কুকথা খিস্তিকেও গালিগালাজ করছিলেন। তারই প্রতিবাদ করতে সাধারণ আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী নিত্যানন্দ দাসে প্রতিবাদ করায় তাকে অকথ্যভাবে মারধর করে এবং বর্তমান তিনি
স্থানীয় গ্রামীণ হসপিটাল জামতলা গ্রামীণ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি অবস্থায় আছেন। ওই শানকিজান কলোনি 136 নম্বর বুথে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা তার আগে এই দেওয়াল লেখাটাকে কেন্দ্র করে যে দেওয়াল লেখা এখানে কেন হয়েছে, ঠিক এইভাবে তার উপরে মানে তাকে এত অকথ্য ভাষায় মেরেছে, তার জামাটা উপরে ছেড়ে দিয়েছে, কুনুই ফাটিয়ে দিয়েছে। তারপর আমাদের কার্যকর্তাদের কাছে খবর যাওয়ার পর ওনার স্ত্রী খবর দিলেন, তাদেরকে নিয়ে এসে জামতলা হসপিটালে, আমাদের যে কুলতলি রুরাল হসপিটাল গ্রামীণ হসপিটালে চিকিৎসা করার পরে আমরা। দিলীপ ঘোষের মন্তব্যে ফের বিতর্কের ঝড় এলেই টিএমসির পোয়াবারও। ঝড় ভূমিকম্প হোক, এটাই চায় তৃণমূল কংগ্রেস। আয়লা আমফানে কেন্দ্র থেকে টাকা এলো, তৃণমূলের পকেটে গেল সেই টাকা। কটাক্ষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসির একদম পোয়াবারও, যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকার ফিরিস্তি, তত টাকার ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে, এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছায় না। আয়লার ঝড় হলো, আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে। প্রধান, উপপ্রধান, তার বউ, তার শালা, ভাগ্নে, তাদের চলে গেল। যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না। এবার জন্য তা না হয়, এই ঝড়কে কেন্দ্র। পাত্রসায়রে সৌমিত্র খাঁয়ের গাড়ি কনভয় আটকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত সোনামুখীর বিজেপি নেতা সহ বেশ কয়েকজন কর্মী। ঘটনার তদন্ত চেয়ে পাত্রসায়র থানার দ্বারস্থ হয়েছেন সৌমিত্র খাঁ। সেখানে গিয়ে উঁচু গলায় পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে। ফুটেজ পাওয়ার জন্য নিজেদের কর্মীদের নিজেরাই মারধর করে তৃণমূলের উপর বিজেপি দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ, 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে। দাদা, এই ঘটনাটা কোথায় ঘটেছে আর আপনাদের কোনো কর্মী কি কিছু? আমাদের একজন মহিলার শরীরে হাত দিয়েছে, যা অত্যন্ত লজ্জার। যে শাহজাহানরা সন্দেশখালী ঘটিয়েছে, আজকে এই জায়গায় তো পাত্রসারেও তাপস বাড়ি একজন মহিলার গায়ে হাত দিয়েছে। প্রচারে গিয়ে স্থানীয় এক মহিলাকে বিজেপিতে যোগদান করালেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বেলুট গ্রামে অর্পণা সোরেন যোগ দিলেন বিজেপিতে। যোগদানের পরই সঙ্গে সঙ্গে তাকে পদে বহাল করলেন সৌমিত্র খাঁ। হাতে পতাকা দিয়ে সোনামুখী মণ্ডল 4-এর মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি পদ দেওয়া হয় অর্পণাকে। বিজেপির কর্মী নেই পদে সরাসরি কটাক্ষ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। অর্পণা সোরেন একজন সাধারণ গ্রাম্য মহিলা। তৃণমূল কংগ্রেস যেভাবে মহিলাদের উপর আক্রমণ করে এবং যে জায়গায় পাত্রসারে মহিলাদের উপরে অত্যাচার করে, সাধারণ গ্রামের 8 পড়ে মহিলা যোগদান করেছেন, 50টা পরিবারকে যোগদান করিয়েছেন এবং আমরা তাকে দলীয় জায়গা দিয়েছি। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী দেখছেন কোথাও লোক পাচ্ছি না, চলো জোরজার করে নিজের দলের কর্মীকে জয়েন করিয়ে দাও। তো ইনি নিজের দলেরই কর্মী ছিলেন, বিজেপিরই কর্মী, বিজেপিরই নেত্রী ছিলেন, তাই তাকেই জয়েন করিয়ে রাতারাতি আবার পদ দিয়ে দিলেন জিএস। মানে সত্যি বিজেপির লোক নেই, কিন্তু পদের ছড়াছড়ি। ঘাটাল পুরসভার 1 নম্বর ওয়ার্ডে ভোটের প্রচারে দেব। হুটখোলা গাড়ি চড়িয়ে রোড শো শুরু করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। সুখচন্দ্রপুর থেকে আরগোড়া শীতলা মাতা মন্দির ও রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে পাশাপাশি আরও কয়েকটি ওয়ার্ডে পৌঁছয় দেবের প্রচার গাড়ি। অভিনেতা সাংসদের রোড শো দেখতে রাস্তার দুধারে ভিড় করেন সাধারণ মানুষ। কেউ কেউ দেবকে মিষ্টিমুখ করান। যখন দাঁড়িয়েছি দিদিকে একটা আবদার করেছিলাম, যদি আমি দাঁড়াই তাহলে দিদিকে মানে রাজ্য সরকারকে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিতে হবে, এবং দিদি তখনই হ্যাঁ বলে। আদিবাসী নৃত্যে ধামসা মাদলের তালে জমজমাট ভোট প্রচার বিজেপি প্রার্থীর। বাঁকুড়ার ছাতনার হাটজোড় মোড়ে আদিবাসী নাচে গানে জমজমাট প্রচার বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। এদিন প্রচারে বেরিয়ে আদিবাসী নৃত্যের সঙ্গে মাদল বাজিয়ে উৎসাহ দিয়ে জনসংযোগ করে ভোট প্রচার সারেন সুভাষ সরকার। কাঁথির খাড় অঞ্চলের পুরনো বিজেপি নেতা সুবল পাহাড়ি সহ একাধিক বিজেপি নেতা তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলে গিয়ে দলের ওপর ক্ষোভ উগরে দিলেন সুবল পাহাড়ি। তার অভিযোগ, বিজেপিতে কেউ কারোর কথা মানেন না।
ব্লক স্তরের নেতাদের মধ্যেও পারস্পরিক বিরোধিতা রয়েছে। এদিকে মঙ্গলবার বাইকে চেপে পরস্পর বিধানসভা দাবিয়ে বেড়ালেন কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক।